আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে এসএসসিতে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-5। বরিশালে পরীক্ষা ছাড়াই অস্ত্র পাচার, তরুণীর মৃত্যু। বরিশালে জানালার গ্রিল ভেঙে ঢুকে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি। আগুলঝাড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু। পটুয়াখালীতে বিদ্যালয়ের ছাদে বিদ্যুৎ স্পৃষ্টে ছাত্রের মৃত্যু। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুমকিতে চেয়ারম্যান প্রার্থীকে শোকজ। টাইগারদের বিপক্ষে জিম্বাবুয়ের সান্ত্বনার জয়। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চলতি এসএসসি পরীক্ষার বরিশাল শিক্ষা বোর্ডে পাশ করেছে 89.13% শিক্ষার্থী। গত বছর যা ছিল 90.18%। এই বছর এই শিক্ষা বোর্ডে মোট জিপিএ-5 পেয়েছে 6,145 জন। গত বছর যা ছিল 6,311 জন। বরিশালের উজিরপুর উপজেলায় পরীক্ষা নিরীক্ষা না করে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করতে গিয়ে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাত 12টায় উপজেলার পশ্চিম সাতলা মায়ের দোয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক তৌহিদুজ্জামান জানান। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার বাকেরগঞ্জ বরগুনা আঞ্চলিক সড়কের জোবাইদা ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ভাড়াটিয়া সহ পরিবারের 2 সদস্য আহত হন। বরিশালের আগুলঝাড়া উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় ব্রায়ান বড়ুয়া নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আগুলঝাড়া পয়সারহাট মহাসড়কের ছবির পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পটুয়াখালীর বাউফলে বিদ্যালয়ের ছাদে বিদ্যুৎ স্পৃষ্টে ছাত্র মৃত্যু ঘটনা ঘটেছে। বিদ্যালয় প্রধানের অবহেলায় বেল্লাল হোসেন নামের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা 11:15টার দিকে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল ভবনের ছাদে এ ঘটনা ঘটে। পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ কাউসার আমিন হাওলাদারকে শোকজ নোটিশ দিয়েছেন প্রশাসন। গত বৃহস্পতিবার বিকেলে সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শাহিন মাহমুদ স্বাক্ষরিত চিঠিতে ওই প্রার্থীকে 3 কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন। আগের ম্যাচে বাজে ব্যাটিংয়ের পর 143 রান করেও বেঁচে গিয়েছিল বাংলাদেশ। এর পিছনে অবশ্য সাকিব আল হাসানদের বোলিং নৈপুণ্যের পাশাপাশি জিম্বাবুয়ের ব্যাটিং ব্যর্থতাও ছিল। তবে সিরিজের শেষ টি-20তে আর 157 রান যথেষ্ট হয়নি টাইগারদের। কারণ এই ম্যাচে যে রোডেশিয়ানদের হয়ে চলতি সিরিজে প্রথম 50-র দেখা মিলেছে। ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার 50-তে 8 উইকেট সান্ত্বনার জয় পেল জিম্বাবুয়ে। বরিশাল.নিউজ।